সহ্য করতে পারবি না রে।
হ্যাঁ তখন দেখলাম কি দেখি আমার এখান থেকে অপূর্ব রক্তাক্ত অবস্থা বেরিয়ে গেল। আর তারপর 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 কিন্তু সেই রাস্তা ধরে যেতেই খুব খুব পড়ে যেতেই একটা একটা খারাপ লাগে কি বলছি সূর্য ওরে ওকে কে তুলে নিয়ে গেল শুনলাম নাকি নাকি অন্য কেউ নাকি নাকি ওই ভিডিও পাখি কাটাচ্ছি আমাকে আমাকে জানতে হবে কে নিয়ে গেল অপূর্বকে তুলে কে আমার ছয়টা মারতে চায় ওরে শুনে বাচ্চা কে সেই কানসা আমার জীবনটা একটা চরম অভিশাপ। বাড়ি থেকে চলে এসে এতগুলো বছর বেশ ভালোই ছিলাম, কিন্তু কেন ওই বিবেকটার সঙ্গে দেখা হয়ে গেল। মনের রান্নায় ভালো মন্দ মাপার জন্য এখন আমি কি করি আমি কিছুই বুঝতে পারছি না। সব জেনে গেছি আমি সব শেষ করে দিই একেবারে শেষ করে দিতে পারি। কেন বলতে কিন্তু এই পথে যে তুই বিনা শনিবার তো দাদা দাদা তাই বলছি তুই ফিরে আয় দাদা তুই ফিরে আয় দাদা তুই ফিরে আয়। তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি ধ্বংসের ভয় দেখাচ্ছিস? না 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 আমি তোকে জ্ঞান দিচ্ছি না, আমি তোকে ভয় দেখাচ্ছি না। আর ধ্বংসের কথা বলছিস সে তো অনেক দিন আগে শুরু হয়ে গেছে। ধ্বংস শুরু হয়ে গেছে? হ্যাঁ দাদা হয়ে সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে ধ্বংসের খেলা। তাই তো নতুন করে আমি আর ধ্বংসকে ভয় পাই না। তুমি কেন তোকে ফিরে আসতে বলছি জানিস? কারণ তুই যে আমার নিজের মায়ের থেকে ভাই, আমার নিজের রক্ত, আমার নিজের দাদা। আমি তোর ধ্বংস দেখে কি করে বলতো? তুই নিশ্চিন্ত থাক প্রতীক্ষা, আমাকে এত সহজে কেউ ধ্বংস করতে পারবে না। সাবধানে মান নেই তার বারবার বলছি তুই ফিরে আয় দাদা তুই ফিরে আয়। আমার হাতে এখন অনেক কাজ, দাদা আমি এই সব কাজ না শেষ করে কোথাও যেতে পারবো না। তুই ভুল করছিস। একটা কথা মনে রাখিস, অসৎ পথের কালিয়া করতে চেয়েও সৎ পথের আলু সেদ্ধ ভাত অনেক ভালো রে দাদা, অনেক ভালো। পৃথিবীতে একটা জিনিস কি জানিস ভাই? ধ্যান। তিনি পয়সায় দেওয়া যায় কিন্তু না দেয় না। এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? ও তোমার নষ্ট হচ্ছে। আমার সময় নষ্ট হচ্ছে কিনা তো আমি জানি না, তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি দাদা, এমন একটা দিন আসবে যেদিন তুই হয়তো সময় চাইবি, কিন্তু এই সময়টাই তোর জন্য থাকবে না দাদা, ওই সময়টাই তোর জন্য থাকবে না। এই তোমায়ের জন্যই আমি আজ এই জায়গায়। তোমায় আমাকে একটু করে এই অন্ধকার গলিতে নিয়ে থেকে
তুই তুই তোলে না ভাই, তুই তোলে না, তোলে না, তোলে না, তোলে না। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां तुम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पड़े चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां तुम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पड़े एक ऐसे गगन के तले एक ऐसे गगन के तले তুই এখানে? আই না দাদা এই আমার ভাইয়ের সাথে তোর পরিচয় করে দি। এই হচ্ছে আমার ভাই প্রতীক্ষা, আরে আমার নিজের পায়ের পেটের ভাই। আর এই হচ্ছে প্রতীক্ষা, এই হচ্ছে নিশিগঞ্জের গরিব মানুষের রক্ত চোষা পঞ্চায়েত প্রধান রজত রজত সামন্ত। কিন্তু ভাই তুই লদতকে চিনলি কি করে? ওরে সত্য, তোর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ওই ভিডিও পাখি চ্যাটার্জির অফিসে। ওরে সত্য, তোর ভাই যে ভিডিওর পার্সোনাল সেক্রেটারির কাজ নিয়েছে। এই কি বলছিস? এ ভাই দাও, ওটা বলতে তা ঠিক সত্যি সত্যি। তুই একটা কথার উত্তর দে তো, এই রজত সামন্তের সাথে তো কিসের সম্পর্ক, কিসের বন্ধুত্ব তোদের? এই রজত সামন্ত আমাদের বাড়িতে কেন আসছে বল, বল দাদা বল। তা না মানে তুই তো বাচ্চা, আমি তোকে সব বুঝিয়ে বলবো, পরে বলবো, তুই যা ভাই। বেশ। আচ্ছা। সে আমি এখন চলে যাচ্ছি, তবে তবে তোর সাথে বোঝাপড়াটা আমার কিন্তু বাকি থেকে গেল। ভিডিও বাকি চ্যাটার্জিকে আমি তোর কাছে তুলে এনেছি। আমি আমার কথা একটু সত্য এবার আমার ভিডিওর কথা ওই মুন্নিকে তুই মুক্তি দেবে সত্য, ওই মুন্নিকে তুই মুক্তি দেবে সত্য, ওই মুন্নিকে। এ কি দাদা, কি ব্যাপার তো তোরা, তোরা কি পাখিকে তুলে এনেছিস? বল না বল, উত্তর দে, বল তোরা কি হ্যাঁ? প্রতীক্ষা, প্রতীক্ষা, আমাকে বাঁচা প্রতীক্ষা। তোর দাদা আর এরা তো সমুদ্র দুজন মিলে আমাকে জোর করে তুলে এনেছে। আমি মিথ্যা বলিনি প্রতীক্ষা। তোমার দাদা আর এই রজত সমুদ্র অনেক মিথ্যা বিরুদ্ধে লেগেছিলাম বলে ওরা আমাকে ওদের পথ থেকে সরাতে চাইছে। বুঝে গেছি, তোমার যা বোঝার আমি তা বুঝে গেছি। তবে তোর ভাই হলেও আমি কিন্তু চিরকাল সত্যের পথে আছি আর আজও সত্যের পথে থাকবো। আর তাই পাখিকে নিয়ে আমি আমি থানায় চললাম। এই ভিডিও বাকি দেখাতে ওর ঘুম দানা হয়েছে না, ঘুম ভাত করে উঠছি। ওরে দানা দুটোকে একেবারে কেটে ফেলবো। পাখি ভরত সামন্তর অন্ধকার গলিতে ঢুকে ছটফট ছটফট করবে, আর তাদেরকে আমরা খুব আনন্দ পাবো। আমার সারা সারা লুপ্ত করেছে আমার ঘুম পুস্তকের তলে। হেড হয়ে যাবে, হেড হয়ে। যাহারা তোমার বিষাইছে বায়ু, বাড়িছে তোমার অবাক হইয়াছ, তুমি কি বেশি ভালো? কি
ওই বেটো। হাসপাতালে ভর্তি হয়। তখন ওই বিছানাটি ছিল ওই হাসপাতালের হওয়ার পর বিশ্বজাত হাসপাতালে সহ ওই আশেপাশে অনেক হাসপাতালে সহ বাচ্চা ছিল সেদিন আমার বাচ্চাটা চুরি করে আজ আমি এসেছি আমি নিজেকে ধরা দিতে এই অপরাধের সাক্ষী দিতে আমাকে আমাকে গ্রেফতার করুন আমাকে গ্রেফতার করুন সব আমাকে গ্রেফতার করুন কেন গ্রেফতার কারণটা কি পারবি চালাতে একা প্রোগ্রাম সেই দিনে সেই শিশু সন্তানটা যে চুরি হয়ে গেছিল সেই শিশু সন্তানটাকে আমি চুরি করেছিলাম আমার বাচ্চা কোথায় কার জন্য কার জন্য তুমি এই কাজ করেছো আমার বাচ্চা আমি কষ্ট করেছিলাম ভালোবাসা আমার ওই বোকা বোনটা জানো যেন আপনারা জানেন আমার ওই বোকা বোনটা ওই শয়তানের রহস্য আমাকে বিশ্বাস করে তাকে ভালোবেসে তার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছিল তাই আপনার মেয়েটাকে আমার বোনটার একটুখানি সুখের জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছিলাম কোথায় কোথায় আমার মেয়েকে রেখেছো আমার মেয়েকে নিয়ে যাও কিছু বলতে পারবো না কিছু বলতে পারবো না তবে একটা কথা আমি বলতে পারি এই শয়তানটা চুরি করে আমি ওই শয়তান রজত সামন্ত আর সত্যপ্রিয়র হাতে জমা দিয়েছিলাম এর থেকে আমি কিছু জানি না সেই আশায় তো আমি বুক বেঁধেছি আমি বুক বেঁধেছি সেই আশায় তো আমি বুক বেঁধেছি বুক বেঁধেছি সব দেখছে না ভগবান নেই ভগবান যদি থাকতো তাহলে আমার বুক থেকে আমার শিশুকে কেড়ে নিতে পারতো না ভগবান যদি থাকতো তাহলে আজ আমাকে হাহাকার করে ফেলতে হতো না তাই ওই ভগবানের গরুটা পুজো বাজাবো না শঙ্খ জ্বালাবো না প্রদীপ করবো না মন্ত্র উচ্চারণ আমার দেবতার আসন থেকে সমস্ত দেবতাকে কেড়ে হিচড়ে আমি চাল করে ফেলে দেবো মানুষের দুর্বলতা নিয়ে খেলা করে ঈশ্বরকে দেবে খেলা ঈশ্বর যদি থাকতো তাহলে আমার সন্তানকে আমি ফিরে পেতাম কত সুন্দর মানব আপনার সন্তান চুরি হয়ে থাকে তাহলে বাকি কে বলবো বলবো তোমাকে বিশ্বাস করবো তার আগে আমার পাখিকে তুমি আজকে আমার পাখির সাথে দেখা হয়েছিল আমার পাখি আমাকে অজ্ঞান করে দিয়ে আমার পাখিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে তুমি পাখিকে বাঁচো শুরু করে দাও তুমি পাখিকে বাঁচো আমার পাখিকে বাঁচাও ওকে ছেড়ে যাবে বাঁচতে পারবো না যেভাবেই হোক আপনি পাখিকে বাঁচান স্যার আপনি পাখিকে বাঁচান যেভাবে আপনি পাখিকে বাঁচান শুভকথা তুমি না বলেছিলে আমাদের 4 হাত 1 কোটি টাকা এখন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কেন চুপ করে আছো শুভকথা বলো না কেন চুপ করে আছো কেন কিছু করা সম্ভব নয় সত্যপ্রিয় আর রজত সামন্তের বিরুদ্ধে কোন স্টেপ
কাউকে বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। শুধু শুনে রাখুন, ওই সত্যপ্রিয় রজত সামন্তের বিরুদ্ধে কোন স্টেপ নেওয়া আমার সাথে পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত, হাঁটুর উপর ধুতি পড়লেই যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি কাছে ঋষি ঘরে বসে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেলেই কুকুরের লেজ কখনো সোজা হয় না অফিসার। কত টাকায় বিক্রি হলে অফিসার, কত টাকায় বিক্রি হলেন? বলো বলো, কত টাকায় বিক্রি হলেন? ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো হয়েছে, ভুল হয়েছে। রাস্তার থেকে একটা নৌরি খুলকে নারায়ণ শিলাম। ছি, ছি শুনেছি, এই তোমার আদর্শ। ছি। সত্যি স্যার, আপনার প্রতি আমাদের যে অনেক ভরসা ছিল স্যার, সেই ভরসাটাকে এমনিভাবে ভেঙে দিলেন স্যার। কেন ভরসা করেন মহোদয় বাবু, কেন ভরসা করেন? এই এদের মতো পুলিশ অফিসার গুলোকে কেন ভরসা করেন? টুপিটা মাথা লাগা সেদিকে বলে দেবে ঠান্ডা লাগবে। প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন অনডিউটি পুলিশ অফিসার সাথে কথা বলছো। আমাকে অপমান করার জন্য তোমাকে কিন্তু আমি ওই জেলে ঢুকিয়ে দিতে পারি। বস দিয়ে বেরিয়ে যাবো অফিসার, প্রতীক্ষা, বস দিয়ে বেরিয়ে যাবো। কারণ আপনাদের মতো পুলিশ অফিসারের ঘুষ ছাড়া কিছুই বোঝেন না। আরে আমি তো আমি। আপনাদের মা বউকে যদি কেউ রেপও করে, তাহলে সেই রেপিস্টের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে আমরা আপনারা রেপিস্টটাকে ছেড়ে দেবেন। আরে মা বউ রেপ হয়েছে তো কি হয়েছে? ঘোড়া কি জল পানিটা তো ভালোই হয়েছে। আপনি আমাকে চল বললেন। এরপর যদি তুমি এখান থেকে চলে না যাও, এরপর তোমাকে ওই লখাবে। আরে পারেন পারেন, নিশ্চয়ই পারেন। কারণ এই আপনাদের মতো পুলিশ অফিসাররা মানুষের উপকার করতে না পারলেও মানুষের অপকার করতে ভালো পারে না, সেই প্রমাণ আমরা দেখলাম। তবে তবে যাওয়ার আগে বলে যাচ্ছি অফিসার, যাওয়ার আগে বলে যাচ্ছি, আমার পাখির যদি কোনো ক্ষতি হয়ে যায় না, তাহলে সেদিন এই প্রতীক্ষা করবে না। ওই সব কোনা শয়তানের বুকের রক্তে আমার হাত দুটোকে রাঙিয়ে নিয়ে তাদের বুকের উপর চেপে বসে চিৎকার করে বলবে, রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি তোদের কখনো ভুলিতে পারি? অধীন হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, সজল হারের শোষণে তুলে চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। এবার বলুন অফিসার, আমরা কি করবো? দোকানে ঢুকবো, না চোখের জল মুছে বাড়ি ফিরে যাবো? যেখানে খুশি যান। কাকিমা, আমাকে আর কোনো মাথা খারাপ করে দেবেন না। একদম চোখ। দয়া করে আমাকে কাকিমা বলে ডাকবেন না, কারণ আমি কোনো ঘুষখোর চেতনাহীন অফিসারের মা, মাসি, কাকিমা হতে চাই না। কাজটা আপনি ঠিক করলেন না স্যার। সেদিন সেই ওসি শুভঙ্করের মধ্যে, সেদিন সেই হাবিলদার শুভঙ্করের মধ্যে আমি যে 100 টাকা দেখেছিলাম, আর সেই ওসি শুভঙ্করের মধ্যে সেই সততার লেশ দেখতে আমি এসেছিলাম আপনার কাছে একজন অপরাধী হিসাবে। কারণ আমি একজন অপরাধী থেকে, তাহলে আমি একজন অপরাধীর কাছে আমি নিজেকে কিছুতেই ধরা দেব না, কিছুতেই ধরা দেব না। আমাদের বাবু, সবাই তো অনেক কথা বলে গেল, এবার আপনি কিছু বলুন। আমার বলার কিছু নেই স্যার।
আপনি চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আমি চলে গেলেও আমি আবার ফিরে আসবো। চাকরি ছেড়ে এসে বেআইনি ভাবে আমি খুন করবো। আপনি গ্রামবাসীকে তৈরি করুন মহাদেব বাবু। সময় আসছে, কুরুক্ষেত্রের যুদ্ধে নামার আগে সেই সময় আসছে। আবার সেই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তাম না। পরিত্রাণ সাধনাম বিনাশায় দুষ্কৃতাম দগ্ধ সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। শালা হারামি, আমার টাকায় খাচ্ছিস খাচ্ছিস, অথচ একটা কাজের বেলায় নেই। না পারলি বিডি অফিস থেকে ফাইলগুলো চুরি করতে, আর না পারলি বৃন্দাবনটাকে মারতে। তুমি বিশ্বাস করো না তো? আমি ফাইলগুলো খুলতে বিডি অফিস গিয়েছিলাম, তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও ফাইলগুলো খুঁজে পাইনি। আরামজাদা, কাগজের ফাইলের তারা হয় না সূর্য, যে সেগুলো তারা মেরে উড়ে গেল। কিন্তু এমনও তো হতে পারে অযথা ওই ফাইলগুলো চুরি করা হবার আগে কেউ গিয়েছিল সরাতে। কে সরাবে? সে আমি জানি না, তবে তোমার কথা মতো ফাইলগুলো চুরি করতে যখন বিডি অফিসে পাঁচিল টপকায় তখন দেখি কি দেখি? অফিসটা ছন্ন ছাড়া অবস্থা করে রয়েছে। তাই নাকি? ফাইলগুলো এলোমেলো, চারটে কিছু হয়ে এলোমেলো। আমার মনে হয় কে গিয়েছিল অযথা, আমার মনে হয় কেউ গিয়েছিল। দুর্যোগের পর দুর্যোগ সূর্য, একটার পর একটা দুর্যোগ। না, আমার তো মাথা খারাপ করে চলবে না। মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। বেশ, তুই যা। ঠিক আছে অযথা। আচ্ছা, তবে একটা কথা অযথা, হ্যাঁ। ফাইলগুলো কিন্তু নানান কথা বলছে। সূর্য, দেখো যেন সাতটার মতো ওঠে না সাবধান সূর্য। তোমার ঘটে উল্টে গেলে তখন কিন্তু আমাকে আর পাবে না। আমরা চেহারা পাচ্ছি পাল্লা যেদিকে অনেক থাকে সেদিকে আমরা ঝুঁকি। আচ্ছা তোমার চলবে না, তোমার দিকে ঘুরি। কাল যখন তোমার ওই ঘটিটা উল্টাবে না তখন বলবো বেঈমান, বেঈমান, সব কটা সারা বেঈমান। আগে ঝামেলাগুলো একটা একটা করে শেষ করি, তারপর সব কটাকে সারা চুটিয়ে কাটবো। রজত না মামা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই বিডি অফিস থেকে ফাইলগুলোকে চুরি করলো কে? আর মাথা তোর মাথার থেকে ভালো ফাইলগুলো চুরি করেছে। তুই এখানে? না, আমার মনে হচ্ছে ওই পাতি ভিন্না খাওয়া দাগি ফাইলগুলোকে কেউ কোথাও ধরিয়ে নেই। তাই বাকির বাড়ির লোকগুলোকে যদি তুলে আনা যায় ফাইলগুলো এমনি করে তুলে আনবে। তো ভালো কথা, অপারেশনটা করবি কবে? দেরি করা কিন্তু ঠিক হবে না। আরে আর কি দেরি করবি না রজত সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যতে তো অলরেডি 12টা বেজে গেছে। 12টা। তুই এখানে তোকে শেষবারের মতো এখান থেকে ফিরিয়ে নিতে দেখলাম দাদা। প্যান্টারাক্রান্ত রোগীকে বাঁচানো যায় না ভাই। তোর চিকিৎসা তো করা যায়, তোরা কি লাভ খেতে মরবি? তবু তাকে বাঁচানোর শেষ চেষ্টা তো করতে হবে দাদা। আজকে দিনে চিকিৎসা করলে অন্ধ দেখতে পায়, খোঁড়া চলতে পারে, তাহলে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস রে দাদা? আরে আমার ভাই আমাদের ধ্যান দিতে রে ধ্যান। দেখছি নেহাত তোর ভাই। দাদা আমি তোর কাছে হাত জোড় দাদা, তুই ফিরে আয় দাদা, তুই ধরা দে দাদা, তুই ধরা দে দাদা, তুই ধরা দে। হেরে যেতে বলতি, কিন্তু কেমন করে হাঁটবো বলতো? আচ্ছা তোর ছোটবেলার কথা
কথা মনে আছে? কিছু বলি ভিতরে থাকবে তুই তো তখন খুব ছোট্ট, কিন্তু আমার সব মনে আছে। আমার বাবা আমাকে সব বলতো। টাটার দিন ভাব আমার বাবা তৈরি করা স্বপ্ন। আচ্ছা কাকু, আমাদের বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না। ভাব না থাকলে তুই এই রাস্তায় এলি কেন? আমারটা আনিনি, আমাদের আনা হয়েছে। কি বলছিস? আমরা মাটি থেকে বড় লোক হলাম। চারিদিকে মানব হিংসা করতে লাগলো। চোরের বাচ্চা মানুষ গুলো চাইতো আমরা ফেরা জামা কাপড় পরে ওই মায়েদের বেড়াও তাকে তারা তখন হয়নি, তারা হিংসা করতে লাগলো। তারপর আমার বাবা মা লাগালো, টাটার তিন টানা ফার্ম বিক্রি হয়ে গেল, কিন্তু একটা অবনতি মানবী ব্যবসাদার আমার খিদের জন্য সেদিন দেখলাম আমার মাকে ওই অবাঙালি মানবীর কাছে দেহ বিক্রি করতে হবে। সেদিন গেল আমার মাথাটা গরম হয়ে। তারপর হাতে তুলে নিলাম তাড়াতাড়ি, ডুবিয়ে খুন করলাম ওই অবাঙালি মানবী ব্যবসাদারকে। তারপর হাতে কাতারি আগুন হাতে তোকে নিলে দিলাম দৌড়। আরো দৌড়ে যাচ্ছি ভাই, আরো দৌড়ে যাচ্ছি। আমি নিজের মতো চলে যাচ্ছি, আর কোনোদিন থামবো না। আমার ব্যবসা ইতে আসবে, তাকে একেবারে মেরে দেবো। চলে যা, বেশ, চলে যা ভাই, চলে যা। আমি চলেই যাচ্ছি দাদা। তবে আদালতে দাঁড়িয়ে তোর বিরুদ্ধে সব তথ্য তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকবো, কারণ আমি কোনদিন কোনো অন্যায়কে সাপোর্ট করিনি, আর আজও করবো না। আরেকটা কথা, তোরা দুজন মিলে পাখিকে যেখানে বন্দি করে রাখিস না কেন, আমি ওকে মুক্ত করবই করবো। কথাটা মনে রাখিস দাদা, কথাটা মনে রাখিস। আরে ফকর, তোর ভাই কি চলে গেল? হ্যাঁ, আমি তোকে চলে যেতে বললাম। কি বলছিস? এখন যদি গিয়ে পুলিশকে সব কথা বলে যায়? আরে ওকে বোঝা। ও যাওয়ার আগে আমি থপ দেবো। ওকে একটু বোঝা হয়, বুঝে গেলে ঠিক আছে। তাহলে ওদের তোর মায়ের পেটের ভাই। ওরে সত্য, রজত না, তুই সাপ হলে আমি সাপুরে। আমাকে মারার কথা স্বপ্ন ভাবিস না সত্য। মনে রাখিস আমি তোকে এই জায়গায় নিয়ে এসে বসিয়েছি। আজকে এত বড় কথা তুই আমার জন্য বলতে পারছিস? হ্যাঁ রতন, রাগ করি না ভাই। তুই আমার বন্ধু। তোকে আমি প্রফিট করতে তোমায় দিলাম। তুই আমার ভাইটাকে মেরে দে। অনেকদিন অপেক্ষা দিলি রে। অনেকদিন অপেক্ষা দিলি। আমি একটু ভাইয়ের সামনে একটু আমার করে কাঁদতে চাই রে দাদা। আমি একটু বেশ, তুই যখন তাই চাইছিস তবে সেটাই হোক। আজ রাতে আমি শর্ট
সার্কিট করে গোডাউনে আগুন লাগিয়ে দেবো সত্য। আর তাতে তোর ভাই একা নয় সত্য, গোটা শত্রু সবাইটা একেবারে ধ্বংস হয়ে যাবে। রজত, রজত তা তো আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার? আরে বুঝতে অসুবিধা আছে, তাই না? তোমাদের দুজনের কথায় আমি এত কিছু করলাম, রাতের পর রাত, দিনের পর দিন তোমাদের বিছানায় গেলাম, অথচ তোমাদের যাবার কথা ছিল তোমরা কেউ দিচ্ছ না। আরে কি দেওয়ার কথা ছিল মা? রজত বলেছিল ওর পুরো সম্পত্তিটা নাকি আমার নামে লিখে দেবে। পুরো না দিক তো আমি নেবই। কি ভালো, কি ভালো। অত লোক শোনো না, বলে গেছে আবেদ খান না। তার মানে কি রজত বাবু, হ্যাঁ। পাওনাটা দেবে নাকি মুখ করবো? এমন কথা বলে না শোনা, আমার কাছে মান সম্মান বন্ধ রেখো। বলে গেছি সম্মান আজকের মধ্যে আমার পাওনা না হলে আমি কিন্তু লদর, দেরি না করে বার কর তুলি। বলে গেছে অমলেট। এরকম করিস না ভাই। ওরে তুই হচ্ছে আমার ডার্লিং, আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে মারতে পারবো ভাই। বুঝেছি, এ তোমাদের এক নতুন খেলা, তাই তো? তাহলে আমিও বলছি, তোমরা বসে শুনে রাখো, আমার সাথে নো মজাকি। আমি হাইব্রিডের মাল, ঠেলা করি, মাখো তেল, তারপরেতে নতুন চাল। কিরে, কি বুঝলি? সত্য? এবারে বলে আমি সত্য। ছবিটা কিন্তু ব্যাপক এসেছে। তুমি সত্য। ওই রে, তুই তখন পিঙ্কিকে উত্তর দিবি? সত্য। ভাই আমার ওকে প্লিজ সত্য, প্লিজ প্লিজ সত্য প্লিজ। আরে ক্যামেরা মোবাইলগুলো না কে যে আবিষ্কার করেছিল, দিন থেকে প্রথমে দিল। যে বাদে কি সুন্দর দিদি তার ছবি। এই দেখ, দেখ 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 দেখ, সত্য। এই সলমন খানের মতো লাগে। বস না ভাই। ফুটবল হয়ে আসতো আর নতুন আমি তো লাগে হতো। প্লিজ প্লিজ ভাই, ওটা বুঝে না ভাই, বসে না। আরে এত কষ্ট করে তুলে দি, এই মোটা তো নেই নাকি? হ্যাঁ? আমার বন্ধু, আমি তোকে কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কিন্তু আর তার আগে আমি একটা ফোন করে শুভঙ্কর খান্নাকে বলে দিই যে তার বোন এখানে মলে পুলে আছে। ছবিটা কিরকম দেখো, তাই না দেখা আমি জিনিসের মধ্যে তখন ছবি চলে খুলো না, এরকম করে তোমরা কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, দেখ না দেখ না, তাকানো ভয় লাগে না, কিন্তু মাঝে মাঝে তুই আমার করে তাকানো। দেখতে আমার দেখো না কেন দে ছবি তুলেছি মনে রে না দেখতে দাও আমার দেখো না কেন দে ছবি মনে রে। আমার সাথে বেইমানি করবে? করতেই পারে।
উচিত আমি রজত রজত মামা কাল সকালে শুধু ছবিটা নয় সত্য এই পৃথিবী থেকে আমি তোর নামটা একেবারে ডিলিট করে ছাড়ব। প্রিয়র গলার মালা শঙ্খ রজত তোর খেলা পিঙ্কি 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 কোথায় কোথায় ঠিকানা দিয়েছেন স্যার? হ্যাঁ এখানে এখানে ঠিকানা দিয়েছি আমি। কোথায় গেল তুমি পাওয়া যাচ্ছে না। পিঙ্কি 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 কথা বল কথা বল পিঙ্কি কথা বল বল না দেখুন না দেখুন না আমার বোন কথা বলছে না দেখুন না দেখুন রে কথা বল না বল না আমি না আমি তো কার বলবো না পিঙ্কি যা ইচ্ছা তুই তাই করবি ডাক্তার একবার কথা বল না পিঙ্কি কথা বল তুই ভুলের কথা বললে হতে পারে না হতে পারে না পিঙ্কি পিঙ্কি কথা বলুন না বলবে বাবু এটা কি খুব প্রয়োজন ছিল তোকে কতদিন আমি আদর করিনি তোকে আমি আর তোকে বলবো না একবারই টানাকে টানা বলে স্বামী ভাই কোথায় আর কিছুই বলবি না ভয়ের কপালে দিলাম কোনা জমেরি মানুষ স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না সে ছড়া আমার কেউ নেই, সে আমার ছোট বড় ছোট সে আমার ছোট বড় ছোট শরীর খারাপ করবে লড়াই করবেন কিভাবে যেন করবি টিনা দেবেন্দ্র মাতঙ্গিনী হাজরা দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন ঠিক তেমন ভাবে লড়াই করে ওই পাপের প্রসাদে একদিন আমি চালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো। পারবি মা পারবি আর তাই যদি পারিস তাহলে সবচাইতে বেশি খুশি হব আমি হ্যাঁ ভালো লাগছে না আর ভালো লাগছে না জানিস না অনেকদিন আগে পৃথিবীর দায়ে সত্যপ্রিয় রজতচন্দ্রের কাছে আমি কাজ করতে এসেছিলাম। এতগুলো বছর কাজ করে পেটের খিদেটা হয়তো মরেছে, কিন্তু মনটা একেবারে শেষ হয়ে গেছে। পড়ে আছেন কেন? চলে যাননি কেন এখান থেকে? হ্যাঁ চলে যেতে পারতাম মুন্নির কথা ভেবে। মুন্নি মানে যেমন এখানে তুলে এনেছেন? হ্যাঁ রে মা হ্যাঁ, আজ থেকে 20 বছর আগের কথা। তখন সত্যপ্রিয় রজতে ওই বাচ্চা চুরি করে বিদেশে পাচার করার ব্যবসা রমিয়ে চলছে। একদিন সত্যবাবু ছোট্ট মুন্নিকে
করে এখানে। হ্যাঁ 2 বছর আগে আমি আমি আমার বউ মেয়েকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হারিয়েছি। মেয়েটাকে দেখে মনে হলো এই তো আমার চেয়ে হারিয়ে যাওয়া মেয়ে। তো ওকে বললাম দিন না মেয়েটাকে আমাকে দিন না, আমি ওকে মালিশ করবো। তোমারই জায়গা? বললাম ঠিক, হ্যাঁ আমি যাবো তোমারই তো। কিন্তু বড় হওয়ার পর চেল্লাবো না বাড়িতে? সত্যবাবুকে জোর করে এই খারাপ পথে নামানো সবই বুঝলাম, কিন্তু মন্দির কেন মনে পড়েছে? কেন চলে যায়নি ও? প্রতীক্ষার জন্য। প্রতীক্ষার জন্য? হ্যাঁ, নিজে মনে মনে প্রতীক্ষাকে ভালোবাসি না, যদিও কিছু বলেনি। কিন্তু প্রতীক্ষা তো আমারই ভালোবাসে। জানি রে মা, জানি। আর তাই তো এখানে আসার আগে আমি প্রতীক্ষাকে গোপন আস্তানার ঠিকানাটা দিয়ে এসেছি। এবার সব বাদ দিয়ে আবার একটু খেয়ে নে রে মা, নাহলে প্রতীক্ষা যে এখানে এসে তোকে এই অবস্থা থেকে খুব কষ্ট পাবে রে মা, কষ্ট পাবে। পেয়ে যাবে খাওয়া, আমি খাবো না। কেউ কষ্ট পাবে না আমার জন্য, কেউ কষ্ট পাবে না। কেন ও এত বড় কথাটাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল? কেন? এই মামা এত ভালোবাসে? না ও আমাকে ভালোবাসে না। ও ওকে প্রবঞ্চন মিথ্যে কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমতো দেখলো না চোখ মেলে চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমতো দেখলো না চোখ মেলে চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমতো দেখলো না চোখ মেলে চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো মিথ্যে। এই সব কিছু মিথ্যে। তুমি আমায় ভালোবাসো না। তুমি আমার কাছে সবকিছু লুকিয়ে আমি তোমার কাছে কিছু লুকাতে চাইনি। আমি যে চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সুখের ঘর করতে। কিন্তু বালিয়াতে যে ঘর বাঁধা যায় না প্রতীক্ষা, বললে সব কিছু তলিয়ে যায়। একটা ঘর ঘটের মতো সমস্ত স্বপ্ন ভেঙে ছাড়খাড় হয়ে যায়। ভেসে যাবে না বাকি, আমি আমাদের স্বপ্নগুলোকে ভেসে যেতে দেব না। ভালোবাসার বাঁধ দিয়ে আমি আমাদের স্বপ্নগুলোকে চিরদিনের জন্য আটকে রাখবো। তুমি বিশ্বাস করো পাখি, আমি জানতাম না আমার দাদা এত খারাপ, এত নিচ, একজন অন্ধকার জগতের মানুষ। জানতে না কি জেনে শুনেও এখন সবকিছু জেনে শুনে সবাই রাখতে কখনো সবাই গাইছে না। সত্যি প্রতিটা জানতো না যে ওর দাদাই সবকিছু করেছে। হ্যাঁ তুমি তো বলবে, তুমি তো বলবে সবাই গাইবে, কারণ তুমি তোকে ভালোবাসো। ওর মতো ছেলেকে যে দেখবে সেই ভালোবাসবে। কেন? তুমিও তোকে ভালোবাসো। তাই বলছি, যাকে তুমি ভালোবাসো তাকে অবিশ্বাস করছো কেন? বুঝতে পারছি পাখি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো বলো তো? আমার দাদা আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছে। তাই তো আজ থেকে দাদার মিথ্যে প্রমাণ চলে। আর অন্যদিকে তোর ভালোবাসার জাল ধরো। সবকিছু বুঝতে পারছি প্রতীক্ষা, কিন্তু তুমি প্রতিবাদ করোনি কেন? প্রতিবাদ? আজকে দিনে ওই প্রতিবাদ শব্দটা মূল্যহীন, একেবারে মূল্যহীন। তাহলে বিচির হয়ে সব ছবল নাতে হয়ে যাবে। শোনো প্রতীক্ষা, আমি জীবনে কোনোদিন হারিনি, আজকেও হারবো না। প্রতীক্ষা, মুন্নি, মেরা ভাত। এরপর আমি এই সত্যকে এড়াতে সমুদ্র ধ্বংস দিকে তবে ছাড়বো। এই তো মনে চল আজ রাতে আমি তোকে নিয়ে পালাবো। কোথায়? আমি মনে করি বলে
জীবনটা আমি খারাপ করতে চাই না মা। না করবি না, জীবন তোমার জন্য অপেক্ষা করছে। যাও বোন, যাও, জীবনের হাত ধরে তুমি নতুন করে একটা সংসার করো। জোর করবেন না ম্যাডাম, একদম জোর করবেন না ম্যাডাম। বসে বেঁধে রূপ আর ধরে বেঁধে পীড়িত হয় না। দোষটা সারা আমারই। সারাটা জীবন গুন্ডামি মস্তানি করে এখন এসে শান্তি খুঁজতে। তাই কখনো হয় দেখবি না এদিকগুলো হবে না। দোষটা এই, এখানে আয়। চল। এদিক আমার ফোনটা চুরি করে এখন রাখলে কোথায় যাওয়া হচ্ছে শুনে? চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই। আমার মনে শিখে আলো, তোমার কাজ নেই। দেখেছো আমাকে, দেখেছো আমাদের জীবনকে কেমন ভদ্রলোক লাগছে। আর কোনো ভুল বোঝাবুঝি নয়। এবার সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ওই সত্যপ্রিয় রাজ্য সংসারকে ধ্বংস করার জন্য আমাদের চারজন মিলে প্রতিজ্ঞা করতে হবে। মেলাও হাত। বেশ, মেলাবো হাত। তবে তার আগে আমার দাদার মুখোমুখি আমাকে আলাদা হতেই হবে। আলোবাজারের এই দুর্গম পথ থেকে দাদাকে ফিরিয়ে আনার শেষ চেষ্টা আমাদের করতেই হবে। আর তা যদি না পারি তাহলে ওই দুজনের চিতার মুখাগ্নি আমি করব। পাখি ওই দুজনের চিতার মুখাগ্নি আমি করব। তাই হোক প্রতীক্ষা। আমি তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, আর তার মধ্যেই তোমার দাদাকে তোমায় ধরতেই হবে। কিন্তু তোর মা যে কেঁদে কেঁদে চোখের জলে অন্ধ হতে বসেছে রে পাখিমা। মা? ফিরে চল পাখিমা, তোর মায়ের কাছে ফিরে চল। মা? কি আমার মা? আমার মা নেই, আমার বাবা নেই, আমার কেউ নেই, কেউ না। এই গোটা পৃথিবীতে আমি একা, শুধু একা। অভিমান বলে তুমি অভিমান বলে তুমি অভিমান ফিরে চলো, কাকু কাকুর কাছে ফিরে চলো। এই তো যাত্রা বলছি আজকে একটু আমাদের পাশা গ্রামটায়। কিন্তু তার আগে তোমাকে বলতে হবে আমার আসল জন্ম বৃত্তান্ত। বলতে হবে কে আমার মা, কে আমার বাবা। সময় আর কত সময় পাওয়া যায়? কেন আমার জন্ম বৃত্তান্তকে এভাবে লুকিয়ে রাখছো? সেটা কি আমি তোমায় একটু জোর করে স্কুল করেছিলাম মাইকে না রে মা, না। হ্যাঁ বলো। কলঙ্কিত হয় না রে মা। মাইকের সঙ্গে বসে আছি, ক্যামেরা চলছে হাতে দুটো। জন্মদাতা পিতা মাতা কলঙ্কিত হলেও মানে দাদাকে শিখাই বসে আছে। ভাগ্যের লীলা খেলায় মায়ের কোন বদলে যেতে পারে রে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেও পালন হয়েছিল মা যশোদার ঘরে। যেমন আজ পুণ্যের সব কিছু থাকতেও ওর জন্ম বৃত্তান্ত সব ঢাকা পড়ে গেছে। সময়ের নিখোঁজ তার পর্দাকে সবাইকে পাখি বলবি, সবাইকে আমি সব কথা বলবো। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওর শত্রুদয় এখানে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই বিরামের স্বাগত পথের কাটা, দেখে আমি হোক এই কাটা ওরা উপরে ফেলে আমাদের ক্ষতি করার আগেই ওদের আমরা শেষ করে দেবো জীবন। আজ মোরা শপথ নিলাম, প্রতিজ্ঞা আমরা
আসল করে কালিছে বের করে দে এবার তুইও পালা না বল 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 বের আরে পালা নলে ফেটে যাবি আমিও পালিয়ে যাব কোথায় যাবো? আরে হিমালয়ে হিমালয়ে দেওখানে তন্ত্র সাধনায় বলবো থুরের বার্তা সারা তোর প্রতিদিনিতে সারা জীবন তাই করে এখন কাউকে বলবি না দে আমিও পালাবো ভাগলে একা লদত ফাতু ঠিক আছে, খবরটা রজতদাকে জানাতে হয়। আসি সত্য মেয়েটা আসি পালাবো আমিও পালিয়ে যাব টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে পালিয়ে যাব ওই খালা রদ আমার থেকেও ধাঙ্গাতে ওকে তো বাঁচিয়ে রাখা যাবে না কি বলেন আপনারা কিন্তু আমি আবার নিজের হাতে মারতেও পারবো না আরে বন্ধু বলে তো কথা তাহলে কে মারবে লদতকে কে মারবে আমি মারবো এই রজতকে, কারণ সে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দিয়েছিল। সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন, আমি কে সবই তোমার কপাল তাই তো ঠিক তোমায় অ্যাম্বাসেডর গাড়িটা তোমার কাছে পৌঁছে গিয়েছিল তা তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি জানো না দাদু পতিত দেবার প্রতিশোধ তোমাকে খুন করার চেষ্টা করেছে তোমার ভালোবাসাটাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে নিজেকে খুন করেছে আমি রজতকে ছাড়বো না, আমি রজতকে ছাড়বো না। তেরো না একদম তেরো না আমিও তো তার চাই এই না এই না পিস্তল এই না এই পিস্তল দিয়ে কিন্তু কাজ হবে না এই না এইটা না এটা তোমার পেটেই গোদা ছিল তুমি না ওর পেটে গুঁতে দিয়ে তুমি ফেরত দিয়ে দেবে না কিন্তু যতক্ষণ না আমি বলবো ততক্ষণ বলবেন না হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ওই রজতের রক্তের আমি রানিয়ে আমি আমার পিঙ্কি হত্যার প্রতিশোধ নেব, আমি আমার পিঙ্কি হত্যার প্রতিশোধ নেব। তুমি অপূর্ব কেসটা রজতকে বলেছো তো আরে না না সত্তু তোকে একটা খবর জানাতে এলাম। কি খবরে বলতে পারিস এটা আমার একার সিদ্ধান্ত। আরে সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত বল সত্য তোর যেমন একটা অতীত ইতিহাস আছে তেমনি আমারও একটা অতীত ইতিহাস আছে সত্য। তাই অনেক ভেবে চিনতে আমি এই সিদ্ধান্তটা নিলাম। আরে সিদ্ধান্তটা তুই থেতা তো বল আরে বলবো সব বলবো। বল তার আগে তুই বলতো তুই নাকি সূর্যকে বলেছিস তুই এখান থেকে পালিয়ে যাবি। বন্ধু কোথায় পালাবি তুই? তুই আমাকে বন্ধু না ভাবলেও তোকে বন্ধু ভাবলে সত্য আমি তো জানি।
আমি তোর হাত ছেড়ে অনুরোধ করছি ভাই, আমাকে আমাকে একা ছেড়ে সত্য তুই যাস না রে, সত্য তুই যাস। ওরে বাবা, তোকে আবার দল লিখি দে, তোকে দল। তো পানি হ্যাঁ রে সত্য, জীবনে এই প্রথমবার নিজেকে আমার বড্ড একা লাগছে সত্য। পিঙ্কিটাকে মেরে ফেলেছি, কত কত বাচ্চা চুরি করে আমি বিদেশে পাঠিয়েছি। ওই ওই চন্দ্রনাথ বাবুর বাচ্চাটাকে আমি 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 তোর হাতে তুলে দিয়েছি। আরে সত্য, কত কত পাপ করেছে এই হাতে সত্য, সেই পাপের ভার বিশ্বাস কর সত্য, আমি আর বলতে পারছি না রে, আমি আর বলতে পারছি না। বিশ্বাস কর বাচ্চা, বিশ্বাস কর, আজ আমি কাঁদলে না কেউ কেউ বিশ্বাস করে না রে বাচু। সত্যি 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 আমার খুব কষ্ট হচ্ছে রে বাচু, বিশ্বাস কর। আমি ভালো হতে চাই, রে বাচু, কিন্তু এই সোনের বাচ্চা সমাজটা আমাকে কিছুতেই ভালো হতে দেবে না রে বাচু। আমি বড় অসহায়। তুই ধরতি আর দিন না তোর প্রতি মতো থাকে চোখ থেকে জল তুই যেতে চাস যা, কিন্তু আমাকে মুক্তি দিয়ে যা সত্য। আমি সত্যি মুক্তি চাই রে সত্য, আমি সত্যি মুক্তি চাই। পাগল না তুই, মাথা খারাপ তো আসল কথা বলে মহাপাত্র থাকি না আমার জন্য হল তোরা সবাই চলে যা আমার জীবন থেকে, আমি একাই থাকবো, একাই। আমরা কোথাও বল না রে বাবা, আমরা কোথাও যাবো না তোকে ছেড়ে। বাঁধলে একসঙ্গে উঠবো আর মরলে একসঙ্গে মরবো। বলতে যাবো না, কোথাও যাবো না। হ্যাঁ ঠিকই তো, আর কোনোদিন আপনি এই কথা বলবেন না, আপনি কথা দিন। কথা দিলাম তো বাঁচো। তুমি কি জানো সত্য প্রিয়, আরে ও তো আত্মহত্যা করবে বলছে। কি বলছে? হ্যাঁ, আত্মহত্যা করার মহাপদ। এটা কিন্তু আপনার ভীষণ অন্যায়। ওরে বাঁচো, ওদের খাতি বলছে পালাবো, কোথায় পালাবো সেটা তো বলেনি না, আর তোরা দাঁত কেলানে বুঝতেও পারিসনি। ওরে বাঁচু, ওই যে পৃথিবী ছেড়ে পালাবার কালে আছে। আমি বলতে যাবো আমি তো কিন্তু সিদ্ধান্ত দিইনি, তো ওরকম করে বলি না। ওরে বাঁচু, তুমি ওর হাতে পিস্তলটা দেখছো, ওটা একটু কেড়ে নাও তো। ওর পকেটে থাকলে ও তখন সুসাইড করবে। না আমি পাগল লিখে ওরে বন্ধু, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো। ওরে বাঁচো, তুমি কি পিস্তলটা কাটবে নাকি আমি বিষটা খাবো? এবার হয়েছে তো, আমি কথা দিচ্ছি, আপনার ওই বন্ধু আর কোনো
পটি করে সুইসাইড করে যায়। তুই আমার বন্ধু, তুই আমার ভাই, নতুন কথা বলি না আমি তোর বন্ধু, বলি না। আমি তোর শত্রু রে হারাম, একেবারে শত্রু। কেন বিশ্বাস করিস আমায়? কেন বিশ্বাস করিস? জানিস না বিশ্বাসের রাস্তা দিয়ে আমি একটা পাও হাঁটি না। অবিশ্বাসের কাল সাপটা আমার ভিতর জেগে জেগে উঠছে। রক্ত চাই, স্পিস করছে। রক্ত চাই, রক্ত। এরকম বলি না ভাই, আমাকে তুই ছেলে দে, আমাকে ছেড়ে দে। আমি পৃথিবী থেকে একটা করে প্রমাণ আমি একা থাকবো, একা। আমি হলাম মির্জাফর, কংস, রাবণের ককটেল মাল, মাথায় নতুন চাল। খেলা শেষ হবে কাল, আর করবো আমি বেঁচে পাখি চাটাচ্ছি, হারামজাদি মাগি। স্বামী, তুই ওইখান থেকে পালিয়ে বাঁচবি ভেবেছিস? কোথায় পালাবি মাগি? ওকে যে আমার খাঁচায় ধরা দিতেই হবে। কাল রাত 9টা অন্ধবলির বন্দি পাখিদের আমি একেবারে মুক্তি
শালা মরেছে যখন শালা বেশ তো প্রিয় তাই এটাই তোর উপযুক্ত শাস্তি। আমার এখন মায়ের রাত হয়ে গেছে। মতর তলায় দোল দোল থাকবে রঙেরা ওই পাড়ার ঠাকুরিরা বৌমাকে হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম মাথা আদা খেয়ে বসে বাবা কি বললেন আমি মরে গেছি অত সহজে মরে গেলে হবে আমি জানতাম ওই রজত আমাকে মেরে ফেলবে তাই আমি বুলেট প্রুফ জ্যাকেটটা গলিয়ে এসেছি অত সহজে এই সত্য প্রিয়কে মারা যায় না ডার্লিং আমি শুধু অভিনয় করছিলাম আর আপনারাও ভাবলেন সত্যপ্রিয় মারা গেছে কিন্তু আর না ওই রজত সামন্তকে আমি কিন্তু এবার দেখে নেব সত্যপ্রিয় মনুষ্যত্বের আগুনে পুড়ে আজকে সব হিসেবে বদলা নেবে সত্যপ্রিয় হিসেবে বদলা নেবে রজত সামন্ত তোমার চিতায় আগুন জ্বালাবে তোমাকে পুড়িয়ে শেষ করে ছেড়ে দেবে তুমি কিন্তু ভুল করছো, তুমি ভীষণ ভুল করছো। ওই ওরা কিন্তু খুব সামনে দিল, তোমার কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। প্রতীক্ষা আমি সব কিছু জানি আর সব কিছু জেনে বুঝে আগুন নিয়ে খেতে শুরু করছি। তুমি মিথ্যেই ভয় পাচ্ছ। ওই সত্যকে আর ওদের সমুদ্র যত ভয়ঙ্কর হোক না কেন এবার ওদের বিচারের সময় এসে গেছে। হ্যাঁ সময় হয়ে গেছে এসে গেছে স্মরণ যজ্ঞ শুরু করবার সময় হয়ে গেছে যেমন শিক্ষা চলো আমার বন্ধুকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে কি বলছো শঙ্করদা? ওরা পিটিকে মেরে ফেলেছে? ওদের কাউকে ছাড়বো না আমি নিজের হাতে ওদের শাস্তি দেবো না না শুভ কথা না আমি ওকে এবার কিছুই করতে দেবো না। কেন তুমি ভুলে যাচ্ছ যে তুমি একজন আইনের রক্ষক? তাই আমি বলছি আইনি ওদের বিচার দেবে। না আইন ওদের কোনো বিচার দিতে পারবে না আইন ওদের কোনো বিচার দিতে পারবে না ওদের আমরা আবার সেই আইনের চোখে ফাঁকি দিয়ে আবার বেরিয়ে এসেছি না শঙ্করদা না, তা কোনোদিন হবে না। কংস কি কোনদিনও ভাবতে পেরেছিল যে শ্রীকৃষ্ণের হাতে তাকে মরতে হবে? নাকি রাবণ কখনো ভাবতে পেরেছিল যে তার মৃত্যুবান পৌঁছে যাবে ওই শ্রীরামচন্দ্রের কাছে? তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি শুভ কথা মানুষ শুভ নয় আমরা কোনোমতে
অথচ সমস্ত অতিথিরা এসে গেছে। আচ্ছা। ওদিকে মন্দির প্রস্তুত। আচ্ছা। এবার হ্যাঁ। শুরু হয়েছে। একদম। আজকে অন্তিমদৃশ্য দেখার জন্যই আজ এই অন্ধকারের বন্দি পাখি আজও অন্ধকারিতে পড়ে আছে। আর তাদের কাছ থেকে আমার জানতে হবে আমি কে, কে আমার পরিচয়, কে আমার মা, কে আমার বাবা। আমরাও জানতে চাই ওই শয়তান ষষ্ঠপ্রিয় রজতসামন্তর কাছে। আজ থেকে 20 বছর আগে ওই নিশিগঞ্জ হাসপাতাল থেকে যে বাচ্চাটা চুরি হয়েছিল সে কোথায়? রান্নাটা আমি আশা জানি না। আমার সেই ছোট্ট মেয়েটা আজ কোথায় আছে, কিভাবে আছে আমি কিচ্ছু জানি না। কাকিমা মা কিন্তু এই প্রশ্নের জবাব দেবে কে? এই প্রশ্নের জবাব দেবে কে? এই প্রশ্নের জবাব তো একমাত্র জানে ওই বৃন্দাবন বাবু আর আমার দাদা সত্যপ্রিয়। তারা তো বৃন্দাবন বাবু সত্যপ্রিয়। এই প্রশ্নের জবাব দেবে কে? সত্যপ্রিয় আর বৃন্দাবন বাবুকে তাহলে দেখে হবে না। তাহলে আমি ও দাদা তুই চলে এসেছিস? সব প্রশ্নের জবাব দিতে আমি এই বৃন্দাবনদাকে নিয়ে এসেছি। আচ্ছা সত্যপ্রিয় তুমি তাহলে তুমি তাহলে তুমি প্রতিবন্ধী নও? না, আমি এই প্রতিবন্ধীর অভিনয় করেছি গত সত্যপ্রিয় এই প্রতিবন্ধী হওয়া অভিনয় না করতে পারলে এই রজত সামন্তকে আমি জব্দ করতে পারতাম না। আচ্ছা এই বৃন্দাবনদা, এই তুমি বলো তো, সব কথা তুমি বলো। হ্যাঁ হ্যাঁ সত্যপ্রিয়, হ্যাঁ সেদিন রাত্রে ওই নিশিগঞ্জ হসপিটাল থেকে আমি ওই রজত সামন্তর কথায় বাচ্চাটাকে চুরি করে তার হাতে তুলে দিই। আর বাচ্চাটাকে আমার হাতে তুলে দিয়েছিল। আচ্ছা, বিক্রি করে দেওয়ার জন্য। হ্যাঁ, বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু আমি তাকে বিক্রি করতে পারিনি। সে আমাদের সকলের মাঝে আজও বেঁচে আছে। কে সে? কিসে? মুন্নি। মুন্নি হলো চন্দ্রনাথ বাবু আর পার্বতীর মেয়ে। সত্যি আমার মা আছে, আমার বাবা আছে, সত্যি বলছি না আমার বাবা কোথায় আছে? আয় মা আয়, আমার বুকে আয়। নিজের সন্তান কিন্তু বুকে জড়িয়ে ধরলে কেমন লাগে তা তুমি বুঝলে। একবার তোকে বুকে জড়িয়ে দে, তারপরে তাহলে আমার পরিচয় কি? সাধারণত আমার পার্বতী দেবী তো আমাকে শুধুমাত্র মানুষ করেছে। আমার মা বাবা কে? আছে বাকি আছে। তোর মা বাবা হলো ওই শয়তান রজত সামন্ত আমার কুমারী বোন বসুন্ধরা। কি বললে তুমি? কি বললে? ঠিকই বলেছি। আমার বসুন্ধরা ভালোবেসেছিল ওই রজত সামন্তকে, ভালোবেসে তার কুমারী জীবনের সবকিছু উজাড় করে দিয়েছিল। তারপর যখন বুঝতে পারলো অনেকটা দেরি হয়ে গেছে, আর তাই তো তোকে জন্ম দিয়ে আমার হাতে তুলে দিয়ে আমার মনটা অভিমানে চোখ বুঝলো রে, চোখ বুঝলো। তারপরে ছোট্ট মেয়েটাকে আমি আমার কাছে পেয়ে আমার দুশ্চিন্তায় রাতের ঘুম ঘুরে গেল। আমি চিন্তা কিছু করতে পারলাম না, আমি বুঝতে পারলাম না এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাবো, কি করবো। আর ঠিক তখন আমার মনে পড়লো আমার ওই জীবনের কাহিনী, আমার হারিয়ে যাওয়া 20 বছর আগে সেই অপরাধের কাহিনী। গান মাস্টার, হ্যাঁ ওই গান মাস্টারের কথাটা মনে পড়ে গেল। আর সেই সর্বৃষ্টির রাত্রে আমি একটা বাচ্চার চিৎকার শুনে দাওয়ায় বেরিয়ে এসে দেখি একটা বাচ্চা অজর ধরে কান্নায় ভেঙে পড়ছে। চারিধারে কেউ কোথাও নেই। তারপর শেষের দিকে সেই ছোট্ট বাচ্চাটাকে আমি পুরো আদরে করে দিয়েছিলাম। 11:50 সেই ছোট্ট বাচ্চাটা খুঁজে খুঁজে দুটো ভাবতে ছেড়ে বেরিয়ে কি সহ্য
কি স্বপ্নের মতো লাগে দিনগুলো, হ্যাঁ? তোকে একা ছেড়ে আমি যাব কি করে বলতো? তাই বাঁচবো যখন বন্ধুর সঙ্গেই বাঁচবো, আর বলবো যখন তখন বন্ধুর সঙ্গেই বলবো। চল আমরা দুজনা মিলে জেলে যাই। আমি কোথায় যাবো না, আমি জেলে যাবো সত্য, মরবি মরবি, তোমার সব কটা মরবি। তার আগে তোর আমার পিকি অন্তর বদলা দিল। আজ থেকে আর কোনো পাখি বন্দি থাকবে না। আজ থেকে সব পাখি মুক্ত হয়ে যাবে। আজ থেকে সব পাখি মুক্ত হয়ে যাবে। কোনো পাখি বন্দি থাকবে না। রাত্রি শেষে সকাল আসে। সাইডে এদিকে নিয়ে এদিকে একটু সাইড দাও লাস্ট টাইম নিয়ে